लेकिन 1 सेकंड। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা খুবই স্পেশাল দিন, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে আমার বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়, এবছর হচ্ছে। তো আমি একটু বাজার করতে যাবো, সেটা তো তোমাদের ভিডিওতে দেখাবোই। তাছাড়া আজকে এই স্পেশাল দিনটাতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কি কি এনজয় করছি না করছি, সব কিছু দেখার জন্য পুরো ভিডিও তোমাদের ওয়াচ করতেই হবে। আর না মুখে বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। সো গাইস, এখন যাচ্ছি আমরা বাজার করতে। বাজার করে নিয়ে বাজারে কী কী বাজার করবো না করবো এভরিথিং তোমাদের দেখাবো, দেখিয়ে দেখি তারপরে যা হবে সেটা দেখা যাবে। চলো, একজন মাসি তো এনে আজকে মকর সংক্রান্তিতে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে। দেখা হলো, কথা বলছি, কথা বলতে খুবই ভালো লাগছে। কোনো ভালো লাগে, উনি বললেন যে ভিডিও খুব ভালো বানাচ্ছি, আরও ভালো করে বানা। ওইটাই मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মোটিভেশন গাইস, ये सब मोटिवेशन है। तो सच बोल दे भोसड़ी के। এবার কিছু অন্যরকম কথা বলা যাক। এবার যাচ্ছি বাজারের দিকে। বাজারের দিকে যেতে যেতে দেখলাম অনেক লোকজন বাজারে এসছে বা অনেক কিছু হচ্ছে। অনেকে আমাকে তাকাচ্ছে, দেখছে যে আমি কী করছি ক্যামেরাটাকে হাতে নিয়ে। সো একটাই কথা বলবো এখানে, যে আমি অ্যাকচুয়ালি এটাকে বাই প্রফেশনালি তো করছি না। অ্যাকচুয়ালি প্রফেশন তো আমার অন্য কিছু, সেটা অবশ্যই একদিন আমি ভিডিওতে আনবো। সেটা প্রত্যেকে দেখতে হবে, যেহেতু ডেলি ব্লগস মানে অবশ্যই ভিডিওতে আসবে সব কিছু। তো এখানে আমি এই দোকানটা থেকে কিছু জিনিস নিলাম। এই কাকুটা দোকান থেকে কিছু জিনিস নেওয়ার পর এখানে এলাম, এই ভাইটার কাছ থেকে কিছু জিনিসপত্র নিলাম। সো দেন এই ভাইটা আমাকে কিছু ডিসকাউন্টও দিল, কেন জানি না, বাট ডিসকাউন্ট দিয়ে দিল। সো হ্যাঁ, যেটা বলতে বলতে থেকে গেলাম। তো যেটা বলছিলাম যে ক্যামেরা, অ্যাকচুয়ালি এটা আমার খুবই ভালো লাগে। ব্লগিং অ্যাকচুয়ালি আমি এনজয়ও খুব করি। আর ক্যামেরাতে এই যে মানুষের সাথে কানেক্টেড হওয়াটা, মানে সিরিয়াসলি এটা খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। সো তাই জন্যই আমার ভালো লাগে, প্যাশন বলতে পারো। সো এরকমই এটার জন্যই তুলে ধরা। আর কাঁথি যত মানুষ আছে প্রত্যেকের সাথে যাতে কানেক্ট হতে পারি, ওরা যাতে আমার সাথে কানেক্ট হতে পারে। তো এই জন্যই যে লাইফস্টাইলের মাধ্যমে ওদেরকে তুলে ধরা আর নিজেকে তুলে ধরা, দুটোই একসাথে। সো এখানে এই কাকুটার কাছ থেকে আমি কিছু বাজার নিলাম। তো এখানে এই বাজারটা নিতে গিয়ে আমার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো। তো কাকুটা খুবই ভালো, মানে কোনো মাইন্ড করেনি বা কোনো কিছু বলেও নি। তো এখান থেকে বেরিয়ে আমি ফুল দোকানে গেলাম। ফুল দোকানে কিছু কেনাকাটি কমপ্লিট করলাম। তারপরে চলে গেলাম আমার এই পরিচিত জেঠুটার দোকানে। জেঠুটার দোকানে গিয়ে ওখান থেকে কিছু ঠাকুরের ধূপ আর তেল নিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে এলাম। পানটা নেওয়া কমপ্লিট। এবার মোটামুটি বাজার প্রায় আমার কমপ্লিট। সো বাকিটা তোমরা ভিডিও ওয়াচ করো, দেখতে পাবে। সো গাইস, আমার বাজার করা পুরো কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে দেখা যাক এবার বিকেলে বেরিয়ে কোথায় কোথায় যাওয়া হয়, কী করা হয় না হয়, সব কিছু এনজয়মেন্ট আপনাদের সাথে আপডেট দেওয়া হবে। এবার জুনপুর মোড়ে আমি এলাম, এসে দেখি এই দাদাটাকে তোমরা দেখেছো আগেও। এই দাদাটা এখানে দাঁড়িয়ে আছে। ও আমার বাড়ি ছাড়বে, বাড়ি ছেড়ে দিয়ে দেন তারপরে আমি আমার গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি নিয়ে বেরিয়ে বাকি কী করছে আমাকে 20 টাকা দিয়ে দিল, তার নিয়ে আমি কী করবো, অ্যাপি ফিস খাবো। তারা এখানে আমাকে বাড়ি বলছি আমার একটা দুধ প্যাকেট দেবে। বাজারে গেছিলাম, বাজার থেকে সব বাজারই করে বলে গেছি দুধ প্যাকেটের জন্য। আবার দোকানে এসে দুধের কথা বলছি। হ্যালো, বাজার টাজার কমপ্লিট করে এবার আমি বেরিয়ে পড়েছি আমার গাড়ি নিয়ে। বেরিয়ে পড়েছি রাইড। তো আমি যাবো এবার একটা আমার আন্টির বাড়িতে। তো ওখানে ওর বাড়িতে পুজো হচ্ছে। সো সেইখানে গিয়ে বাকিটা ওখান থেকেই তোমাদের দেখাচ্ছি। চলো, ভিডিও তো চলতেই থাকবে আর তোমরা দেখতেই থাকবে। এখন একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। দেখো, একটা ভিডিও বানাতে যথেষ্ট এফোর্ট দরকার, যথেষ্ট মেহনতের দরকার। আমার এই ভিডিওগুলো দেখে যাদের মনে হচ্ছে যে কীরকম টাইপের ভিডিও বানাচ্ছে বা কিছু, তাদেরকে বলে দিই আমি ভিডিও তো নতুন বানাচ্ছি, কন্টেন্ট নতুন বানাচ্ছি, বাট আমার ভিডিওটা হচ্ছে লাইফস্টাইলের উপরে। তো লাইফস্টাইল মানে এখানে ট্রাভেল থাকবে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার ডেলি লাইফে কী হচ্ছে না হচ্ছে, এভরিথিং সব কিছু থাকবে। তো এখানে সেটাই বলবো যে এখানে আমি ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের খুশি করার জন্য বা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার লাইফের এরকম কন্টেন্টগুলো যদি তো এখন আমি যে বাইপাসে तुमसे ना हो पाएगा। সৃষ্টিতে দাঁড়িয়ে আছি। খাবারটা নিলাম, খাবারটা নিয়ে হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে আপডেট হচ্ছে। আমার বন্ধু পার হচ্ছে রাস্তা, ঠিক আছে। তোমার তো পাগল কেউ নেই, এরকম दिन मर जाएगा कुत्ते की मौत। তো চলে A few moments later. এলাম ডেস্টিনেশন। ফাইনালি গাইস চলে এসেছি ডেস্টিনেশনে। দেখা যাক আন্টি ভেতরে কী করছে। তো সব কিছু আপডেট দেওয়া হবে।
ওকে আন্টি দরজাটা খুলেছিল, ঠিক আছে? 2 hours later. কেমন করছে দেখো, পাগলের মতো লোক একেবারে, এতটা পাগল মানে বলার বাইরে। ও বলছে মেকআপ করে তারপরে ব্লগে আছে, মানে এরকম ভাবে। অ্যাট দ্য এন্ড এটাই বলবো যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, রিলেটেবল মনে হয় আর নিজেদের সাথে কানেক্টেড মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তার সাথে সাথে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাতে আমাকে ফলো করে আমার লাইফে ঘটে যাবে এরকম ইন্টারেস্টিং ঘটনাগুলো দেখার জন্য। এটা আমার পার্ট 1 ভিডিও, পার্ট 2 কালকে আসবে। তো পার্ট 2 এর জন্য এই ভিডিওটা লাইক করে নিচে কমেন্টে পার্ট 2 বলে পার্ট 2 এর জন্য কমেন্ট করুন। আমরা মন্দারমণির দিকে যাচ্ছিলাম, মন্দারমণির দিকে যেতে যেতে সোলার কাছে এতটাই জ্যাম যে আমরা মন্দারমণি অবধি পৌঁছাতেই পারলাম না। শেষে আমরা ঘুরে এসে কাঁথিতে ক্যালেনপাড়ের কাছে। এর ফুল ভিডিওটা কালকে আসছে, তো তার জন্য একটু সাসপেন্স ধরে রাখুন, টুইস্ট আছে কিছু।